আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি রাস্তা থেকে এই জঙ্গলের ভিতর দিয়ে নামলাম। কেন নামলাম সেটা আপনাদেরকে বলছি। আপনারা আমার সাথেই থাকুন। যদি না দেখেন আর না শোনেন তাহলে তো বুঝতে পারবেন না। এই যে দেখেন কেন নামছি। আপনারা মাঝে মাঝে আমাকে অনেকে অনেক রকমের কথা বলেন, পাগলও বলেন, যা ইচ্ছে তা বলেন, সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে, আমি দেখাই। আমি শুধু বোঝানোর চেষ্টা করি মানুষের ইচ্ছা শক্তি আর হলো রুচিবোধ থাকলে কি না হয়। দেখেন ভাই, এটা কোনো জমিন না, বাপদাদার বা পৈতৃক সূত্রে কোনো জমিন না। এটা জাস্ট একটা হাইওয়ে রাস্তা। হাইওয়ে রাস্তার পাশে শুধু হয়তো পাশের জমিনের মালিক ইচ্ছা করছে বা তার একটা রুচি হয়েছে বা তার মনে স্বাদ জাগছে, নিজেও খাবে, অন্যদেরকেও সহযোগিতা করবে, সেটা বিক্রির মাধ্যমে হোক আর স্বেচ্ছায় ফ্রির মাধ্যমে হোক। দেখেন, এটা হচ্ছে কফি গাছ, সম্ভবত ফুলকপি বা পাতাকপি, যাই হোক, যে কফি হোক, এটা একটা কফি ক্ষেত। উনি সুন্দর করে দেখেন রাস্তাটার এক পাশটাকে পরিষ্কার করে, এটা এই যে দেখেন, এই যে রাস্তা পাশে কিন্তু গাড়ি চলতেছে, হয়তো আপনারা শব্দও পাচ্ছেন, যাই হোক দেখছেনও। এই যে দেখেন তার রুচি, আমি তার রুচিকে সম্মান জানাই, তার পরিশ্রমকে সাধুবাদ জানাই। তার পরিশ্রমের মাধ্যমে নিজেও চলুক, আমাদেরকেও সহযোগিতা করুক, আমরাও যাতে কিনে খেতে পারি। যদি উনি থাকতো হয়তো আমি আর একটু কথা বলতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। এই যে দেখেন পাশের অবস্থাটা দেখেন, উনি শুধু কফি ক্ষেত করেই শান্ত হননি, ওনার মনে স্বাদ জেগেছে। এই যে লাউ, আমরা বাজারে লাউ কিনে খাই, এক একটা লাউ বর্তমানে ছোট ছোট 100 টাকা, 120 টাকা, 30 টাকার নিচে কোনো লাউ নেই। অথচ ভাই এদিকে আমি এমনি, উনি অফ ক্যামেরায় কথা বলেছে, অন ক্যামেরায় কথা বলতে রাজি হচ্ছিল না। যাই হোক, জিজ্ঞেস করছিলাম, ভাই 15 টাকা 20 টাকা একটা লাউ, তাহলে দেখেন আমরা বাজারে গিয়ে একটা লাউ কত করে কিনে আনি এবং লাউ খাই। অত সুন্দর করে উনি এই যে লাউ একটা ক্ষেত বানাইছে। যাই হোক, এটাকে কি বলে আমি জানি না, এই যে এই জিনিসটাকে কি বলে, এই যে এটা যে বানাইছে কত সুন্দর দেখেন। এই যে এটাকে কি বানাইছে, মানে কি বলে লাউয়ের, আমাদের দেশে তো ঝাড় বলে, যাই হোক, মাচা বলে, মাচা মাচা মাচা। এই যে এই পুরাটা দেখেন, এই যে পুরাটা এত সুন্দর করে বানাইছে। হয়তো আমরা আরও কয়েকদিন পরে ইনশাল্লাহ, আল্লাহ যদি কিসমত রাখে, কোনো না কোনো ওসিলা হয়তো খেতে পারবো। আমি না খেতে পারি, আমার আরেক ভাই খেতে পারবে। আর পাশাপাশি এদিকে টোটালি সবজির চাষ হয়। এই যে দেখেন, যতদূর তাকাবেন শুধু সবজি আর সবজির চাষ। ওনারা ওনাদের পরিশ্রম করে যাচ্ছে, অসাধারণ পরিশ্রম। ওনাদের পরিশ্রমকে অত্যন্ত সাধুবাদ জানাই। ওনাদের পরিশ্রমের মাধ্যমে ওনাদের জীবিকা নির্বাহ হয়। আসলে এই দিকটা অনেক নিচু, এই জায়গাগুলো অত্যন্ত নিচু, বৃষ্টি হলে প্রচুর পানি হয়। সম্ভবত এই সিজনটায়, শীতকালীন সিজনটায় আমরা যখন আসা যাওয়া করি, তখন রাস্তার উপরে অনেক কিছু দেখতে পাই। খিরাই, তরমুজ, মিষ্টি কুমড়া, টমেটো তো বাহারি রঙের। টমেটোর কথা তো না বললে নয়, অবশ্যই ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো। যে আমার সামনে এই ক্ষেতটা কিন্তু টমেটো ক্ষেত। এই যে অলরেডি এটার মধ্যে ফুল আসছে, আমি এখান থেকে দেখতেছি, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। যাই হোক, আমি টমেটো যখন আসবে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসলে আমি যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করি, আমি চেষ্টা করি আমার চোখে পড়লে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি। জানি না কতটুকু ভালো লাগবে বা ভালো লেগেছে, তবে যাদেরই ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা উৎসাহিত হব, আমাদের এই পরিশ্রমটা সফল হবে। দেখেন, আমি একটা পথে যাত্রা করছি, যে কোনো জায়গা, যে কোথাও আমি যাচ্ছি। তো আমি সময়টা নষ্ট করি কেন? ভিডিওটা করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, শুধু বোঝানোর জন্য। আপনারা চাইলেও আমাদের বাড়ির আঙিনায়, পাশে, ঘরের পাশে, যে কোনো জায়গায় ইচ্ছা করলে ছোট একটু জায়গা, আর 10টার দরকার নেই। উনি অনেক লম্বা করে এই ক্ষেতটা অনেক লম্বা করে করেছে, আমরা অনেক লম্বা করে করবো না। আমরা ছোট করে 2টা গাছ লাগাই, 2টা লাউ গাছ লাগাই। 2টা লাউ আসলে দেখা গেছে আমার 4 দিন তরকারির বুঝ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ সবাইকে এগুলা করার বেশি বেশি তৌফিক দান করুক। আর সবজি অবশ্যই বেশি খাবেন, শীতকালীন সবজি তো অবশ্যই ভালো লাগে। ধন্যবাদ। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে আমি কথা বলতে বলতে। দেখেন এই যে আমি কিভাবে উঠবো, এখন কত কষ্ট করে উঠবো এটা দেখাই না, আমারটা তো দেখালাম না। এই যে দেখেন, কষ্ট রে ভাই, অনেক কষ্ট। এই গাড়িগুলো চলে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।